হ্যালো ফ্রেন্ডস, অনেক প্রতীক্ষার পর সকল টিকটক ইউজারদের জন্য একটি গুড নিউজ। আর মাত্র কিছুদিন পরেই কিন্তু টিকটকের মনিটাইজ বাংলাদেশে চালু হতে যাচ্ছে। তো কিভাবে কি করলে আপনারা টিকটকে মনিটাইজ পাবেন এবং টিকটক থেকে আপনারা ফেসবুক এবং ইউটিউবের চেয়েও কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ টিকটকে অল্প সময়ে অনেক বেশি ভিউজ চলে আসে ফেসবুক এবং ইউটিউবের তুলনায়। তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো যে কি কি নিয়ম পালন করলে আপনারা টিকটক থেকে মনিটাইজ পাবেন এবং মনিটাইজ পেলে কিভাবে বুঝবেন। ওকে, ভিডিও শুরুর আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে গেলাম টিকটক অ্যাপটিতে আসার পর সবাই আমরা সেম ইন্টারফেস পাবো জানি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাড, মানে টিকটক অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমার সামনে একটি অ্যাড চলে আসলো। তো এভাবে এই অ্যাড থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এখন কীভাবে কী করতে হয় সেটা বিস্তারিত দেখাচ্ছি। তো প্রথমে আপনার অ্যাকাউন্টটা চেক করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্টে আছে নাকি বিজনেস অ্যাকাউন্টে আছে। যদি পার্সোনাল অ্যাকাউন্টে থাকে তাহলে সেটাকে অবশ্যই বিজনেসে কনভার্ট করতে হবে, মানে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো সেটা চেক করার জন্য আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রোফাইল। প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন টিকটক আইডিটা। তো যাই হোক, উপরে যে 3 লাইন দেখতে পাচ্ছি, আমরা উপরে কর্নারে 3 লাইনে ক্লিক করবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা পেয়ে যাচ্ছি, সেই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমেই কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা 4 নম্বরে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমারটা কিন্তু অলরেডি বিজনেস অ্যাকাউন্টে রয়েছে। তো যারা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করতেছেন বা যাদের অ্যাকাউন্টটা পার্সোনাল, তারা আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমারটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, যেহেতু আমারটা অলরেডি বিজনেস অ্যাকাউন্টে রয়েছে। সো এই কাজটা আপনারা করে নেবেন। সিম্পলি একটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে ডান করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এটা ছিল প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমি এখান থেকে ব্যাক যাব, আবার ব্যাক স্পেসে ক্লিক করে দিলাম। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে কখনোই অন্য কারো ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা প্রায় সময় কী করে অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটা আমাদের টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেয়। তো সেটা কিন্তু এখন করা যাবে না, কারণ মনিটাইজ দিলে কিন্তু আপনাকে নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না। যদি মনিটাইজ পানও তাহলে আপনার মনিটাইজটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তারপর আরও কিছু নিয়ম আছে, যেমন আপনি টিকটকের গাইডলাইন ফলো করতে হবে। আপনার ভিডিওতে অন্য কারো পার্সোনাল ইনফরমেশন শো করা যাবে না, আপনার ভিডিওতে কোনো রক্তাক্ত কিছু দেখানো যাবে না, তারপরে আপনার ভিডিওতে সেক্সুয়াল কোনো কন্টেন্ট বা সেক্সুয়াল কোনো কিছু কথা বা কোনো ভিডিও শো করা যাবে না। তো এই কাজগুলো করলে কিন্তু টিকটক আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যান করে দিতে পারে। তো এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়ম কি সেটা আমি দেখে দিচ্ছি। আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি একটু স্ক্যান করে দেখতে পারেন যে আসলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো এই নতুন টিকটকের আপডেটে কিন্তু এই টুলসটি অ্যাড করা হয়েছে যে টিকটক অ্যাকাউন্ট স্ক্যান করা যায় কোন ভিডিওতে সমস্যা আছে কিনা বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের নিচে কিন্তু টিকটক স্টুডিও লেখা আছে। তো অলরেডি কিন্তু সবার প্রোফাইলের আর নিচেই কিন্তু টিকটক স্টুডিও লেখাটা পেয়ে যাবেন। সো ইউটিউব স্টুডিওর মতো টিকটক স্টুডিও লঞ্চ করা হয়েছে। সো আমি এখান থেকে টিকটক স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিস্তারিত সব কিছু চলে আসছে। লাস্ট 27 দিনে আমি কত ভিউজ পেয়েছি দেখতে পাচ্ছেন। লাস্ট 27 দিনে আমার 500 ফলোয়ার মাইনাস হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, ভিডিও ভাইরাল হলে আবার ফলোয়ার চলে আসবেন। এখান থেকে আমি একটু নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে মনিটাইজ একটা অপশন রয়েছে। তো ভিডিও গিফটের মাধ্যমে অনেক আগে থেকে এটা চালু ছিল। কেউ গিফট দিলে আপনি সেই গিফট থেকে টাকা পাবেন টিকটক থেকে। তো নতুন করা হয়েছে সাবস্ক্রিপশন। আপনার অ্যাকাউন্টে কেউ সাবস্ক্রিপশন নিলে কিন্তু আপনি সেখান থেকে ডলার পাবেন। তারপর নতুন আরেকটা চলে আসবে কিছুদিন পর, সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ। যেমন আমাদের ভিডিওর নিচে বা উপরে অ্যাড দেখালে, যেমনটা আমরা অ্যাড অন রিলস দেখে থাকি ফেসবুকে, যে রিলসের উপরে বা নিচে অ্যাড দেখালে সেই অ্যাড থেকে রেভিনিউ পাওয়া যায়। তো সেম কাজটা কিন্তু টিকটকও করতে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি মনিটাইজে ভিউয়ালে ক্লিক করি, তারপর দেখতে পাবেন এখানে $0, যেহেতু আমি এখনও মনিটাইজ পাইনি। সো তারপরে এই যে সাবস্ক্রিপশনের এটা কিন্তু লক করা আছে। তো আমি এটা যদি ক্লিক করি, এটা কিন্তু আমাদের কান্ট্রিতে এখনও অ্যাভেলেবেল নাই, এই যে লাইভ সাবস্ক্রিপশন। সো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি ডলার আর্ন করতে পারবো। তো ব্যাক স্পেসে ক্লিক করবো। তো যেটা বলতেছিলাম যে আমরা অ্যাকাউন্টটা কীভাবে চেক করবো যে আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা কীভাবে দেখতে পাবো। তো টিকটক স্টুডিওতে আসার পর এখান থেকে একটু নিচে আসবেন, মনিটাইজের নিচেই কিন্তু এখানে মোর টুলস লেখা আছে। সো এখান থেকে অ্যাকাউন্ট চেক নামে একটা প্রথম টুলস পেয়ে যাচ্ছি আমরা। প্রথম এই অ্যাকাউন্ট চেক লেখাটাতে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলে আপনার ম্যাজিকটা দেখতে পাবেন। আপনার যে টিকটক প্রোফাইলটা বা অ্যাকাউন্টটা সেটা কিন্তু স্ক্যান হওয়া শুরু করবে। এই যে এখানে সবগুলো ভিডিও এক এক করে স্ক্যান করতেছে। সো একটু সময় লাগবে, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। তো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আমার নিজের ভিডিও, তাই এখানে সব কিছু টিক মার্ক করতেছে এবং কোনো ভিডিওতে কোনো সমস্যা দেখাচ্ছে না। তো অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন। তো আমার থ্যাংক ইউ ফর ফলোয়িং আওয়ার কমিউনিটি গাইডলাইন অ্যান্ড হেল্পিং আস কিপ টিকটক সেফ। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বিন্দু পরিমাণের সমস্যা নেই এবং আমি টিকটকের কমিউনিটির গাইডলাইন ফলো করে কিন্তু কন্টেন্ট আপলোড করতেছি। তো আমি এখান থেকে আবার অ্যাকাউন্ট চেকে ক্লিক করব। প্রথম অপশনগুলো দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছেন লগ ইন ঠিক আছে, পোস্ট ঠিক আছে, কমেন্ট, প্রোফাইল, ডিরেক্ট মেসেজ সব কিছু কিন্তু এখানে এনেবল আছে।
তো এটা ছিল আসলে অ্যাকাউন্ট কীভাবে চেক করা। তো এই সিম্পল কাজগুলো করে নেবেন। আর যখন বাংলাদেশে মনিটাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য একদম গোছানোভাবে একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে মনিটাইজটা এনেবল করতে পারি এবং কীভাবে ডলারগুলো আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।